আগলা পূর্বপাড়া নানা বাড়িতেই আমার জন্ম। আমার শৈশবের প্রথম দিকটা আমার নানা বাড়িতে কেটেছে। তো যখন আমার বয়স 6-7 বছর, তখন থেকে আমি নানাকে কিছুটা তার চালচলন, তার দেহের গড়ন, বিভিন্ন কণ্ঠস্বর, বিভিন্ন যে কর্মকাণ্ড, সেগুলো আমার চোখে কিছু কিছু আমার স্মৃতিতে ভাসে। তো তার মধ্যে বিশেষ করে উনি দেখতে খুবই সুন্দর ছিলেন, 6.5 ফিট লম্বা ছিলেন, কণ্ঠ ছিল খুব বলিষ্ঠ কণ্ঠ। আর পোস্ট অফিসে যখন যেতেন তখন উনি ইস্ত্রি করা ধুতি এবং সাদা পাঞ্জাবি এটা পরতেন, আর বুক পকেটে একটা চেইন লাগানো একটা ঘড়ি থাকতো। আর শীতের দিনে উনি পরতেন বিদেশি ফ্ল্যানেলের যে শার্ট, ফুলহাতা শার্ট সেটা, এবং যখন ঢাকা অথবা ক্যালকাটা যেতেন তখন উনি ওই শার্টের উপরে আবার ওয়েস্টকোট পরতেন। উনি কখনো স্যুট এগুলো পরতেন না। ফল গাছের প্রতি খুব তার একটা আসক্তি ছিল। বিশেষ করে আমাদের বিক্রমপুরে বাড়ি থেকে কিছু আম চারা রাজশাহীর, সেগুলো উনি আগলা এনে বুনেছিলেন এবং সেগুলো পরিচর্যা করতেন, এবং উনি সেই একটা গাছের আম খেয়েও গেছেন। আর ফুল বাগানের প্রতিও তার যথেষ্ট একটা অনুরাগ ছিল। যেমন আপনার কামিনী ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা, এই ফুলগুলো তার ঘরের থেকে বৈঠকখানায় যেতে যে রাস্তাটা ছিল, এই রাস্তার এক পাশে সারিবদ্ধভাবে এই ফুলগুলো থাকতো, এবং সন্ধ্যার দিকে সেই ফুল গাছ থেকে সুরভি আপনার সুগন্ধ এগুলো প্রবাহিত হতো। আর বর্ষার সময় ওনার বৈঠকখানার সামনে পানি আসতো, পরিষ্কার পরিচ্ছন্ন পানি, সেই পানিতে নেমে উনি গোসল করতেন, এবং ওই পানিতে নেমে উনি আপনার গানের যে স্বর, সেই গানের স্বরলিপি উনি ওখানে রেয়াজ করতেন। ওনার ছোট ছেলের যে নাতনি নিহার, তাকে খুবই আদর করতেন, এবং তার প্রতি তার যথেষ্ট ভালোবাসা এটা ছিল। এবং শেষ বয়সে দেখেছি যে উনি দুনিয়াতে যদি উনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কাউকে আদর করেন, তাহলে সেটা তার ওই ছেলের ঘরের নাতনি নিহার। আর আমাদের প্রতি ওনার যথেষ্ট একটা ভালোবাসা ছিল, আমাদের আদর করতেন। আর সবসময় দেখতাম যে পোস্ট অফিসের সময় ছাড়া যখন বাড়িতে থাকতেন, ওর বারান্দায় টেবিল ছিল, টেবিলের চেয়ার ছিল, কখনো রাত্রে হারিকেন অথবা কুপি জ্বালিয়ে সেখানে নিমগ্ন উনি লিখে যেতেন। এবং এমনও গেছে যে ভোর হয়ে গেছে, রাত্র থেকে শুরু করে একদম ভোর হয়ে গেছে, খাওয়ার পরে আসে, কিন্তু উনি সেই বারান্দায় লেখার মধ্যে পড়ে আসেন।